নমস্কার, আমি অনিতা মুদিকরা ইসমাইল পাড়াপাড়া থেকে আসানসোল। এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, এমনকি বিশিষ্ট ব্যক্তিরা যিনারা এখানে আছেন তাদেরকেও আমার প্রণাম। আমি খুব যে একটা ভালো বক্তা তা কিন্তু নয়, তবে আমার যে সমস্যা, আমিও সেই একই সমস্যায় ভুক্তভোগী। আমারও সেই জমির সমস্যা। এর আগে কি জমি নিয়ে মানে ঝামেলায় কোনোদিন তো পড়িনি, যাকে নতুন করে যখন এই জমির সমস্যায় পড়েছি, কড়া সমাজের সঙ্গে আমারও বলতে পারেন নতুন পরিচয়। এর আগে কিন্তু আমিও সেই ঘরের বউ হয়েই ছিলাম, কিভাবে কড়া সমাজের সঙ্গে মিশতে হয় বা তাদের সঙ্গে কথা বলতে হয় একটু দূরেই ছিলাম। তো যাকে আমি আমার জমির সমস্যার ব্যাপারেই একটু বলবো। আমি তো আর অন্য কিছু বলতে পারবো না এখানে, বা শুনে শুনেই শিখছি আর কি। তো আমার জমির সমস্যা যেটা হচ্ছে, আমরাও প্রথমে ভেবেছিলাম না যে এইভাবে আমাদের জমির সমস্যা আসবে। হঠাৎ আমাদের জমির পাশে একটা পাঁচিল দেওয়া শুরু হয়। প্রথমে ভাবলাম হয়তো সে জমিটা কিনে যে পাঁচিল দিচ্ছে, আমাদের যে পাঁচিল দেওয়া একটা জমি ছিল আর কি। পরে বুঝতে পারলাম যে না, সেই জমিটাও জোর দখল করতে চাইছে আর কি। আমরা যে প্রতিবাদ করলাম যে না, আপনার জমি তো আপনারা পাঁচিল দিয়ে দিয়েছেন, আমাদের জমি কেন পাঁচিল দিতে আসছেন? তো যাকে ওরা বিভিন্ন ভাবে পেপার শো করে বলছে যে না, এই জমি আমাদের। আর না, ওইভাবে তো জমি আমাদের বললে তো হয় না। আমরা তো জমিটা নাই করে 20 বছর ধরে এটা দখলদারি করে আছি, এমনকি আমরা বলছেন এই জমি আমাদের দিয়ে। যাকে তারা তো বললে কিছুতেই রাজি হচ্ছে না। একদিন হঠাৎ করে পুলিশ নিয়ে চলে আসে, পুলিশ এনে ভয় দেখানোর চেষ্টা করে। আমরা যাকে সেটা তো আমরা দমিনি আর কি, সবাই আমরা একসঙ্গে লড়ে গেছি। তো বিভিন্ন ভাবে আমাদেরকে টর্চার করার চেষ্টা করেছে। এখনো আমাদের জমির কোনো বিচার হয়নি বা কোনো সুহারা হয়নি। আমরা জমির এখনো লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদেরকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। কোনো সময় পুলিশ আনছে, কোনো সময় কর্পোরেশনের মুখোমুখি করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। তবে এই সবের মাঝখানে বুঝতে পারলাম যে একা লড়াই করলে চলবে না। আমাদেরকে লড়তে গেলে পুরো সংগঠন নিয়েই লড়তে হবে। আমাদের যে ক্ষমতা, আমাদের যে একতা, সেটা ওদেরকে বোঝাতে হবে যে না, আমরা আদিবাসী, আমাদেরকে ভয় দেখালে যে আমরা ভয় পাবো সেটা কিন্তু চলবে না। আমরা একসঙ্গে লড়তে পারি, আমাদের সেই ক্ষমতাও রয়েছে। কিভাবে লড়তে হয় সেটাও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেহেতু আমি আমাদের এখানে সমস্ত দিদি বা বোনদেরকে বলবো, আমি যেভাবে জিনিসটা উপলব্ধি করতে পারছি, তোমরাও সেটা পারবে। মনের যদি জোর থাকে, সাহস থাকে, সবাই সেই জায়গায় দাঁড়িয়ে লড়তে পারবে। শুধু একটু সহযোগিতার দরকার, একে অপরের সঙ্গত দরকার। সেহেতু আমিও চাইছি, যেমন এখানে সবাই একসঙ্গে একত্রিত হয়েছে, আমার জায়গাতেও আমি চাইছি যেন সবাই একসঙ্গে লড়াই করতে পারি। আমি আর বেশি কিছু বলছি না, আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। ভারতবর্ষের সংবিধানের 105 ধারে আপনাদের অধিকার দিয়েছে এমপিদের, আপনারা সেখানে উত্থাপন করছেন না কেন? যে ভারতবর্ষের সংবিধানে 244 ধারায় লেখা আছে গ্রাম সভা গঠনের, সেইটা আপনারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্টেড করলেন না কেন? সেই হিসাবে আপনারা সেখানে গলা উঁচিয়ে বলছেন না কেন? সেই কথাগুলোই আমরা বলছিলাম। পশ্চিমবাংলা আপনারা জানেন, যেখানে যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, সেখানে প্রত্যেকটা জায়গায় আমাদের সংবিধান ক্ষমতা দিয়েছে যে একটা গ্রাম সভা গঠন করতে হবে। গ্রাম সভা গঠন মানে সেখানে আদিবাসীদের দ্বারা স্বায়ত্ত শাসনের ব্যবস্থা থাকবে, তারাই সেই এলাকাটা শাসন করবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভারতবর্ষ স্বাধীন হবার 76 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই গ্রাম সভা পশ্চিম বাংলার কোন জায়গাতে ইমপ্লিমেন্টেড হয়নি, যদিও ভারতবর্ষের সংবিধান এই অধিকার দিয়েছে। তাহলে সেই কথাগুলোই আমরা আমাদের আদিবাসীদের এমএলএ এমপিদের বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের যেখানে যেখানে আদিবাসীদের জমি উচ্ছেদ হচ্ছে সেই সম্পর্কেও আপনারা গলা উঁচিয়ে বলছেন না কেন?
আমাদের যেখানে যেখানে আদিবাসীদের বসবাস এলাকা আছে সেখানে সেখানে বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প লাগু হচ্ছে, সেখানে আমাদের আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে স্কিম তৈরি হচ্ছে। অথচ ভারতবর্ষের সংবিধানে আপনারা জানেন যে গ্রাম সভার পারমিশন ছাড়া সেখানে কোনো স্কিম লাগু হতে পারে না। যদিও ভারতবর্ষের সংবিধান আছে, ওই লিখিত আকারেই আছে। তো সেই বিষয়ে আপনারা এমএলএ এমপিরা বলছেন না কেন? ভারতবর্ষের এমএলএ এমপিদের এই আমাদের যারা পশ্চিম বাংলায় আছেন, যারা দিল্লিতে গেছেন, যারা পশ্চিম বাংলার বিধানসভায় গেছেন, এই বিষয়গুলোই আমরা তাদের কাছে এই 20 ডিসেম্বর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা তাদের কাছে বলেছি, তাদের কাছে এইগুলো আমরা কথা তাদের কাছে এবং সেই সপক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেখানে কেন্দ্র সরকারের কাছে আমরা চিঠি চপাটি দিয়েছি। এটা ইউসিসি বিলটা হলো ইউনিফর্ম সিভিল কোড, ভারতবর্ষের সংবিধানের 44 নম্বর আর্টিকেলে এটা লিখিত আছে। এখানে সরকার এখানে প্রচেষ্টা করতে পারে, সংবিধানে সেইটা লেখা আছে, প্রচেষ্টা করতে পারে। ম্যান্ডেটরি শব্দটা ওখানে লেখা নেই। তো এর আগে ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছেন গেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা লাগু করেন নাই। বর্তমানে সরকারও চেষ্টা করছেন, সমস্ত ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায় এটা বিরোধিতা করেছেন। শুধু আমাদের সংগঠন নয়, ভারতবর্ষের আমাদের শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে যেখানে আদিবাসীরা বাসস্থান করছেন সেখান থেকে এটা বিরোধিতা করেছেন। এই সংবিধানের ইউসিসি যদি আমাদের শেষ করে, মানে আমাদের এই ইউসিসি যদি কেন্দ্র সরকার লাগু করে, তাহলে আমাদের যে 5th শিডিউল আছে সেইটাও শেষ হয়ে যাবে। তাই 5th শিডিউলে কি আছে? আমাদের 244 নম্বর 1 ধারায় লেখা আছে যে আদিবাসীর এলাকায় একটা গ্রাম সভা গঠন করতে পারে। সেই এলাকা আদিবাসীদের দ্বারা একটা স্বায়ত্ত শাসনের ব্যবস্থা থাকবে। সেই স্বায়ত্ত শাসনের ব্যবস্থাটাও বর্তমান অবধি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হয়নি। 244 ধারায় যদিও সংবিধানে লেখা আছে, কিন্তু টিল নাও এখনো পর্যন্ত গ্রাম সভা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্টেড হয়নি। সেই জন্য আমরা এই 20 ডিসেম্বর আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় যেখানে যেখানে আমাদের আদিবাসী এমএলএ আছে, আদিবাসী এমপি আছে, তাদের কাছে আমরা গণডেপুটেশনের ব্যবস্থা করেছিলাম এবং সেখানে সেখানে আমরা বলেছি আদিবাসীদের সম্পর্কিত বিষয়। জমিতে জর্জরিত আছেন, তিনি বর্ণনা করেই গিয়েছেন যে তাদের 1971 সাল থেকে সেই জমিটা ক্রয় করা হয়েছে এবং অদ্যাবধি মানে 2023 সাল পর্যন্ত তারা সেই জমিটা কোনো ঝঞ্ঝাট ছাড়াই কাউকে ভাগ না দিয়ে তাদের সেই জমিটা বিনা বাধায় চাষ করে আসছে। সম্প্রতি সেই জমিটা কিছু ব্যক্তি অন্যায়ভাবে দখল করতে আসছে, সেইটাই বিষয় আজকের, এবং সেই উপলক্ষে আজকে আমাদের বিক্ষোভ সভা হয়েছে। আমরা প্রশাসনের যেখানে যেখানে আমাদের জানানোর দরকার সেইখানে সেখানে আমরা জানিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সংবিধানে তো অনেক নিয়ম আছে। সংবিধানটাকেও বর্তমানে সেই অধিকার যেগুলো দিয়েছে বাবা সাহেব আম্বেদকর, সেই অধিকারগুলো বর্তমানে সে পাখির পালকের মতো একটা একটা করে উপড়ে নেওয়া হচ্ছে। পাখির পালকের মতো একটা একটা উপড়ে নেওয়া হচ্ছে। যদি একটা পাখি আপনি কল্পনা করবেন, সেই পাখির পালক যদি একটা একটা তুলে নেন, তাহলে শেষকালে দেখবেন পাখিটার গায়ে কোনো পালকই থাকবে না। পাখিটা হয়তো বেঁচে থাকবে, কিন্তু পাখিটার গায়ে কোনো পালক থাকবে না। বর্তমানে আমাদের সংবিধানের উপরেও সেই রকম আঘাত আনছে। এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। কেন এই কথা বলছি আপনাদের, সেই কথাগুলো বলার সঙ্গে এখানে একটা সামঞ্জস্য আছে। সেই সামঞ্জস্যতা আছে বলেই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ইউসিসি বিল আনার জন্য আমাদের একটা কেন্দ্র সরকার প্রস্তাব দিয়েছিল গোটা ভারতবর্ষে। সেই প্রস্তাবে সমস্ত সংগঠনের কাছ থেকে, সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে তাদের মতামত চেয়েছিল। রক্ষা করবেন একমাত্র
একতাবদ্ধ হয়ে প্রতিবাদ ছাড়া কোনো উপায় নেই। সংবিধানে অনেক নিয়ম আছে, আইপিসিতে অনেক নিয়ম আছে আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য, কিন্তু সেই নিয়ম লিখিত আকারে আছে। একমাত্র আদিবাসীরা সংঘবদ্ধ ভাবেই সেটা প্রতিবাদ করতে পারে। যদি আপনি একতাবদ্ধ হইও আপে তবে এনে জমি আপে বা অতে আপে বাঞ্চা দহদড়ি আপে, তাছাড়া আবুয়া অতে যাহাই বাঞ্চা জন্য কাকু হুজুয়া নেটে আপে টেঙ্গালা আবদার দহালে যে আবুয়া জাহান থাঙ্গে আদিবাসীরা জমি রেখবো যতই কে আবুকে একতাবদ্ধ ভাবে লড়াই হুয়া। একমাত্র একতাবদ্ধ ভাবে লড়াই লেখানকে আবুয়া অতে বাঞ্চা দহদড়ি আবু 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 লেলতা আবু গুড়গুট হাতুর হয় এনকা জমি মাফিয়া কো রেবার জন্য সেন্না কো আনমান হয় আবু যত আদিবাসী প্রতিবাদ আবু একতাবদ্ধ ভাবে আবুয়া নে ইয়ারে আবুয়া তালকুড়িরা লাতারে যেটা এয়ারপোর্ট মেনা এনমান হয় ধেনুয়া উঠান আবুয়া আদিবাসী সান্তালরা ওতে জমি মাফিয়া কো রের জন্য হিন্না কো এনমান হয় একতাবদ্ধ ভাবে প্রতিবাদ করতে আগো এবং না পর্যন্ত আটকা দত আগো। তাহলে মিয়াকে হরা মেনা সংবিধানের নিয়ম তো অনেক মেনা, সংবিধানের নিয়মকে জানা আপে হতে আপেকে বাঞ্চা দহইয়া মিয়া আবুয়া সান্তাল রে মিয়া প্রবাদ বাক্য যেটা মেনা যে জুমিদ কে দাড়িয়া দাড়ি কে ধন নে যে আবু পূর্বপুরুষ কো হরাও টাকা তুকাগো নে হরাটরে আবুকে তাড়াম হইয়া। যদি আবু নে হরাটরে কাবু তাড়াম দাঁড়িয়া তাহলে আবু অতে আবু জমি জায়গা বাঞ্চা দহ কাবু দাঁড়িয়া। তাহলে আবু যদি আবু অতকে বাঞ্চা দয় আবুকে একতাবদ্ধ ভাবে প্রতিবাদ করা হইয়া তবে আবু অতে আবু বাঞ্চা দহ দাঁড়িয়ে নে জায়গার গাম কেতে গে আলে নমান মুচে গে আলে অত বেশি জায়গার কালে গমেয়া। জোহার, দণ্ডবোধ। দিল কো দিল সমাজ রে সমাজি দিয়া দিলা মারাং রে দিল কো দিল সমাজ রে দিল কো দিল সমাজ রে সমাজি দিয়া দিলা মারাং রে দিল কো দিল সমাজ রে দিল কো দিল সমাজ রে সমাজি দিয়া দিলা মারাং রে দিল কো দিল সমাজ রে স্বাধীনতা ছিল কোডা পরম কর্মা তবু চিয়া কোডা কুতায় নাম রে স্বাধীনতা ছিল কোডা পরম কর্মা তবু চিয়া কোডা কুতায় নাম রে দিলা কোডা দিলা সমাজ রে সমাজি দিয়া বুদলা মারাং রে দিলা কোডা দিলা সমাজ রে সমাজি দিয়া বুদলা মারাং রে দিল কোডা দিল সমাজ রে gapi marang sono abu jingala khagati gapi marang sono abu tela koda tela
কোডা দেল সমাজ রে সমাজি দিয়া দেল মারণ রে দেল কোডা দেল সমাজ রে দেল কোডা দেল সমাজ রে